এই যে হ্যালো 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 হ্যালো, হ্যালো এখানে নয়, হ্যালো এখানে। কি চাই? বলছি প্রিয়া রায়চৌধুরী এখানে থাকে? বউ চুরি? হ্যাঁ? তা তোমার বউ চুরি গেছে তো আমি কি করব? বউ চুরি আমার হয়নি, বউ চুরি তোমার হয়েছে। তোমার 6 নম্বর বউ তার 7 নম্বর স্বামীর সাথে পালিয়ে গেছে। মালটা বয়রা কোথাকার। ও তা ময়রার সাথে পালিয়ে গেছে তোমার বউ? আর ধরতে দিকা। বলছি আমি প্রিয়ার সাথে দেখা করতে এসেছি। তা এত চিৎকার করে বলার কি আছে? তা প্রিয়ার সাথে কি দরকার তোমার? মাল্য নিয়ে কথা আছে। ও মানে টাকা পয়সা ধার করেছিলে, শোধ দিতে এসছো। আমাকে দাও, আমি দিয়ে দেবো। এই আমি এখানে মাল্লু দিতে আসিনি, মাল্লু নিতে এসেছি। আমার হকের টাকা আজকে আমি এখান থেকে নিয়েই যাব। কি ব্যাপার কেষ্ট? ওই তো বাবু, এই ছেলেটা এসে বলছে ও নাকি বর্দিমণির কাছে টাকা পায়। কে যা তা বলছো? না 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 না, যাতা নয় স্যার, আমি সত্যি বলছি। প্রিয়া, প্রিয়া, যাই বাবা। কি বাবা? তুমি? বাহ ম্যাডাম, বাহ বাহ বাহ, ধন্য, আপনি একদম ধন্য। আরে আপনাকে খুঁজতে গিয়ে যে হ্যাপা পোহাতে হয়েছে না আমাকে। Shut up! হ্যাঁ? চিনিস ওকে? বলে হ্যাঁ। তো ও বলছে ও নাকি তোর কাছে টাকা পায়। কি? ইম্পসিবল। সে কি ম্যাডাম, এয়ারপোর্ট থেকে হসপিটাল যাওয়ার সময় গাড়িতে উঠলেন, গাড়ি স্পিড বাড়াতে বললেন, ট্রাফিক সিগন্যাল ব্রেক করতে বললেন, তারপরেই অ্যাক্সিডেন্ট। সব ভুলে গেলেন আপনি। আপনি তো দিব্যি অন্য গাড়ি ধরে সাইড হয়ে গেলেন। তারপরে পাবলিক আমার গাড়ি পিটিয়ে কি হাল করেছেন আপনি জানেন? এক মিনিট, কত টাকা দিতে হবে তোমাকে? হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, বলছি। এই ফার্স্ট বাম্পার 1500 টাকা, হেডলাইট 2400 টাকা, সামনের কাজটা বাস ওসব শোনার দরকার নেই আমার। কেষ্ট, বলুন স্যার। ওকে অফিস অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যাও। হ্যাঁ। ওর যা লাগে দিয়ে দিতে বলবে। এই চলো। স্যার আমার গাড়িটা যতদিন না ঠিক হচ্ছে ততদিনের জন্য যদি একটা কাজ পাই তাহলে বড় উপকার হবে স্যার। নো প্রবলেম, বাবা তোমাকে অফিসের জেনারেল ম্যানেজার করে দেবে। রিয়া, কি কাজ করতে চাও তুমি? আপনি যা দেবেন, গাড়ি চালানো থেকে শুরু করে যা বলবেন সব পারি। আচ্ছা কেষ্ট, হ্যাঁ, তুমি তো কদিন ছুটি নেবে বলছিলে। তাহলে এক কাজ করো, হ্যাঁ। তুমি কটা দিন রেস্টেই থাকো, ও গাড়িটা চালাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি নাম তোমার? আকাশ। কেষ্ট, হ্যাঁ। আজ থেকে আকাশ তোমার সঙ্গেই থাকবে। চলে আয়। এই ঘরে পা দিয়েই আমার চাকরিটার দিকেই নজর পড়লো তোমার। চাবিটা। চাবি? হ্যাঁ। অগত্যা। এই 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 এই, এই, কোথায় গেল? কিছুই তো দেখতে পাচ্ছি না। हाँ जया, मुझे एडमिट कार्ड मिल गया। थैंक यू। अंकल को प्लीज बोल देना आई एम सो ग्रेटफुल टू हिम। ओके बाय, रखती हूँ। কার সাথে কথা বলছিস দিদি? মুম্বাইতে আমার বন্ধু জয়ার সঙ্গে। আচ্ছা। ওর বাবা আমাদের ইনস্টিটিউটের প্রিন্সিপাল। ও আমি যাতে পরীক্ষাটা এখান থেকেই দিতে পারি উনি তার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াও, তার মানে তোকে আর মুম্বাই ফিরে যেতে হবে না? আরে বাবা, তার জন্যই তো এত কিছু। আমি দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে পরীক্ষাটা দিতে পারবো। মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। মারি অবস্থায় বাবা একদম একলা হয়ে পড়েছে রে। তুই থাকলে বাবা একটু ভরসা পায়। তা তুই কি এখন কোথাও বেরোচ্ছিস? কোথায় আবার? কলেজে। এত সেজে গুজে তা বয়ফ্রেন্ড জুটেছিস নাকি? থাক, কি যে বলিস না। হুম। আমি যাই রে, বাই। বাই বাবা। বাই। প্রিয়া। হ্যাঁ বাবা। কিছু বলবে বাবা? হ্যাঁ মা, তোর সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। আয়। তুই তখন মুম্বাইতে পড়াশুনো করছিস। একদিন বিজয়া
আমাকে ডেকে তোর বিয়ের কথা বলেছিল। বিয়ে? হ্যাঁ, ওর খুব ইচ্ছে ছিল তুই পরীক্ষা দিয়ে ফিরে এলেই তোর বিয়েটা দিয়ে দেয়। তোর জন্য ছেলেও দেখে রেখেছিল। সবই ভাগ্য। আমি তোর মার ইচ্ছেই পূর্ণ করতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব বিজয়ের পছন্দ করা পাত্রের সঙ্গেই আমি তোর বিয়ে দিতে চাই। কিন্তু বাবা, মা এখনো নার্সিং হোমে ভর্তি। মা উঠে বসতে পারছে না, কথা বলতে পারছে না। এই অবস্থায় কি করে আমি? আমি জানি, কিন্তু তোকে বিয়ের কথা আমি এমনি বলছি না, নিশ্চয়ই একটা কারণ আছে। তোর মা কিছু বলতে পারছে না, উঠে বসতে পারছে না, কিন্তু নীরবে সে সব কিছু বুঝতে পারছে। আমার সঙ্গে ডাক্তারের কথা হয়েছে, তিনি বলেছেন আমরা যদি এমন একটা কিছু করতে পারি যাতে বিজয়া খুব খুশি হয়, তাহলে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। জানিস মা, আমার মনে হয় তোকে বিয়ের পর দেখলে ও নিশ্চয়ই ভীষণ খুশি হবে। কিন্তু বাবা, আমার যে সামনে পরীক্ষা। বেশ তো, বিয়ের ব্যবস্থা না হয় পরীক্ষার পরেই হবে, কিন্তু আশীর্বাদটা আমি আগেই সেরে রাখতে চাই। অবশ্য তোর যদি কোনো আপত্তি না থাকে। না বাবা, মায়ের খুশিতেই আমি খুশি।